নমস্কার, আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমার রেসিপিটা আমি প্রায়ই করে খেয়ে দেখি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো রেসিপিটির দিকে ধ্যান দেওয়া যাক, আর স্কিপ না করে পুরোটা দেখে নাও কেমন করেছি। এটা হলো মাছ ভর্তা। তো আমি এখানে এক পিস মাছ নিয়েছি, তোমরা লেজের পিসটাও নিতে পারো, সেটাও দারুণ লাগবে খেতে। রুই কাতলা যে কোনো মাছেরই করতে পারো। এখানে আমি প্রথমে মাছটা ভাজবো, তাই কড়াইতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। মাছটা ভেজে নেব। এই পিসটা একটু বড় সড়ো, একটু সময় নিয়ে ঢেকে ঢেকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম একটা প্লেটে। এখন এটাকে হালকা ঠান্ডা করে নেব। আর পাশাপাশি এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দুটো, পেঁয়াজ কুচি, আদা কুচি, সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ লাগবে। এখন মাছটা কাটা ছাড়িয়ে নেব। তো এই কাজটা খুব আস্তে ধীরে করতে হবে, যাতে কোনো কাটা না থাকে। কাটা থাকলে আবার সমস্যা, খাওয়ার সময় গলায় কাটা পড়তে পারে। তো এর জন্য এই কাজটা ধ্যান মতো করতে হবে। মাছটা আমার বাছা হয়ে গেছে, এক সাইড করে নিলাম। এখন পরিমাণ মতো লবণ নিয়ে এতে কাঁচা লঙ্কা দুটো প্রথমে ডলে নেব, যেমন করে আমরা সেদ্ধ ভর্তা তৈরি করি সেরকম। লঙ্কাটা হয়ে গেছে, এখন এতে দিচ্ছি আদা কুচি আর সেই কুচি করে রাখা পেঁয়াজটা আমার যতদূর সম্ভব আমি কুচি করেছি, তোমরাও তাই করবে, তাতে এই ভর্তাতে দারুণ লাগবে খেতে। দেখো পেঁয়াজটাও আমি লঙ্কা আদার সঙ্গে লবণের সঙ্গে মিক্স করে নিলাম। এখন এটাকে মাছের সঙ্গে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। এখন দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা নিজেদের অনুযায়ী বুঝে দেবে, কিন্তু আমার কথা শুনলে এইটাতে একটু তেল বেশি হলে বেশি ভালো লাগে। তো এটাকেও ভালো করে মিক্স করে নিলাম। আর
এই কাজটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে, স্পুন চামচ বা কোনো কিছু অন্য কিছু দিয়ে হাতা দিয়ে হবে না। তো এটাকে মাখাটা তোমরা হাত দিয়ে করবে। চাইলে একটু ধনেপাতাও কুচি করে দিতে পারো। দেখো তৈরি হয়ে গেছে আমার মাছ ভর্তা বা মাছ মাখা। তো আমি প্রায় খেয়ে থাকি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর কমেন্ট করে দিও কেমন লাগলো।